বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তাহলে আমি তোরটাই ওকে দিয়ে দেব। কি? হ্যাঁ, যখন কাপড় থাকবে না তাহলে আমি এই কাপড়টাই নিয়ে নেব। তুই আমায় চিনিস না। বৌদিমণি, বৌদিমণি নাকা ষষ্ঠী। কিছু বললি? না না না, কিচ্ছু বলিনি। বলছি বৌদিমণি, এবার কি করব? এবার পাবদা মাছটা রান্না করবো, বুঝলি তো? আর তারপরে ওই চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি না আমি খুব ভালো করি, বুঝলি? তুই যা 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 যা, তাড়াতাড়ি খেতে চলে আসিস কিন্তু। তুমি কিন্তু আমার বাড়িতে ঢুকে খবরদারি করছো। কি গো, তুমি কিছু বলবে না? পাগল নাকি? যেচে কেউ হাড়ি কাটে মাথা গলায়? আমি ওসবের মধ্যে নেই, ওসব তুমি বুঝে নাও। বুঝে তো আমি নেবই, কিন্তু তুমি তো আমার স্বামী। একটা বাইরের মেয়ে বাড়িতে ঢুকে এসে মস্তানি করবে? মস্তানি তো আর কিছু দেখিসই না। শোনো, ওইসব ঝামেলা না গিয়েও ওটাকে বিদেয় করো। ও থাকলেই ঝামেলা বাড়বে। করছি বলে কিনা ভাত কাপড় না দিলে আমার গায়ে শাড়ি খুলে নেবে, আমার গায়ে গরম তেল ঢেলে দেবে। দেখছি। শোনো, মাথাটা ঠান্ডা করো, বরং শাড়িটা বের করে চলো, মঙ্গলাচারটা সেরে ফেলি। ননদিনীকে নিয়ে আসছি। নে, এটা দিয়ে বল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। এবার এটা দিয়ে বল। দাঁড়া, প্যাকেটটা খুলে শাড়িটা বের করে তারপর বল।
আমি জানি না, বিশ্বাস করো বৌদি, আমি কিচ্ছু জানি না। কেউ তো একটা দিয়েছে, কেউ তো একটা বদমাইশি করেছে। তুই চিন্তা করিস না নন্দিনী, তোর স্মৃতি সিঁদুর অক্ষয় হবে। তুই কাঁদিস না। এবার দেখ, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। এবার খেয়ে নে, আমি আসছি। একটা কথা মাথায় রাখিস, আমার ননদিনীর যদি বৈধব্য যোগী থাকে তাহলে মরবে কিন্তু তোর ছেলে। কথাটা মাথায় রাখিস, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোদের দুজনকেও আমি বাঁচতে দেব না। তাই আমাদের বাড়ির মেয়ের সাথে লাগতে আসিস না, ফলটা খুব খারাপ হবে, খুব। কিচ্ছু হবে না, আমি আসছি। কেমন? খেয়ে নে, খেয়ে নে। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এই শাড়ি কে দিয়েছে? কে দিল এই শাড়ি? ও বাবা, তুমি কখন এলে? এই খানিকক্ষণ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নাচ দেখছি। বলবে তো, আগে ডাকুনি কেন? বসো তুমি, আমি চা নিয়ে আসছি। শোনো, কি হয়েছে তোমার বলো তো? আর কিছু না তো। না না, কিছু না বললে চলবে না। তুমি এরকম পাগলের মতো নাচো, ইদার তুমি দুঃখে থাকলে, না হলে খুব আনন্দে থাকলে। আনন্দ তো আমাদের বাড়ির কোনো কোনায় নেই শুভ। কিসের দুঃখ? কত ভালো চেনো তুমি আমায় শুভ, তাও কত আছে না। নূপুর, ঠিকই ধরেছ। একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছি না। খুব জটিল একটা সমীকরণ হয়ে রয়েছে জীবনে শুভ। কোন অঙ্ক? এই বাড়ির প্রতিটা বউ
প্রত্যেক মুহূর্তে আমাকে পিঞ্চ করে যাচ্ছে। প্রতি মুহূর্তে আমার কানে একই কথা বলে যাচ্ছে যে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নাকি অনেক টাকা, অনেক জমানো টাকা পয়সা রয়েছে এবং সেই দিয়ে পুপুর বিয়েটা এত ধুমধাম করে হলো, এত গয়না গাটি দিয়ে তুমি পুপুর বিয়ে দিয়েছো। কিন্তু আমি তো তোমাকে চিনি শুভ, আমি যে শুভঙ্কর ব্যানার্জিকে চিনি তার কিচ্ছু নেই। কোথা থেকে পেলে? বিশ্বাস করো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কোথা থেকে যে কি সব হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আমার আমার আমারও মাথা কাজ করছে না। পুরোটাই পুরোটাই কেমন যেন একটা স্বপ্নের মতন সবকিছু হয়ে গেল। আর আমি পাগলের মতন ভেবে যাচ্ছি যে কে করছে, কে আমার লয়ারে ফিস দিচ্ছে, গয়না পাঠাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে আমার মাঝে মাঝে সন্দেহ হচ্ছে যে ময়না অনেক কিছু জানে। ময়না? হ্যাঁ, অদ্ভুতভাবে ময়নার এই বিয়েটা নিয়ে পাগলামি, তারপর বিয়ের রাত্রিরে হঠাৎ করে ময়নার উধাও হয়ে যাওয়া, সবটাই কেমন যেন একটা ধাঁধার মতন। ধাঁধা বললে তো হবে না শুভ, এই ধাঁধার রুটটা আমাকে যে করে হোক খুঁজে বার করতে হবে আর ময়নাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। যে নিজে থেকে চলে যায় তাকে ফিরিয়ে আনা যায় না নূপুর। শুভ? হ্যাঁ, তাকে ফিরে পাওয়া যায় না। কিন্তু ময়নাকে যদি আমি এ বাড়িতে ফিরিয়ে আনতে না পারি তাহলে সারা জীবন ময়নাকে চোর বদনাম নিয়ে থাকতে হবে। চোর বদনাম? কি বলছো কি তুমি? হ্যাঁ শুভ, ঠিকই বলছি। আমার আশীর্বাদী হারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু যে করেই হোক ময়নাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে, না হলে এই পুরো চুরির বদনামটা দায়টাই ময়নার ওপরে যাবে। আমি কিছু বুঝতে পারছি না নূপুর, আমার সব কেমন গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। ময়না চুরি করতে পারে না নূপুর। ময়না খুব ভালো মেয়ে, এটা গ্রামের সরল নিষ্পাপ একটা মেয়ে, মিষ্টি একটা মেয়ে। তুমি কখনো ভোরবেলার প্রথম শিশির দেখেছ? সবুজ ঘাসের উপরে পড়ে থাকে বিন্দু বিন্দু, কি পবিত্র, তাই না? তুমি ময়নাকে খুব ভালোবাসো না শুভ? আমি জানি তুমি ময়নাকে ভালোবাসো। তোমার বোধহয় এটা জীবনের প্রথম প্রেম, না? প্রথম ভালোবাসা, একেই বোধহয় বলে বিকেলে ভোরের ফুল। শিশির শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো ফ্যাকাশে, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়। বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুমি ভালোবাসবে ময়নাকে আর হাত ধরবে আমার, হয় না ডক্টর ব্যানার্জি? আই এম সরি, কোথায় যাচ্ছ তুমি? সেটা জানার অধিকার তোমার আছে শুভ, বলো। তোমার নামে সিঁদুর পরে সারা পৃথিবীর কাছে প্রহসন করে বেড়াচ্ছি। সবাই জানে আমি তোমার স্ত্রী, কিন্তু আমি তো জানি তুমি কেউ নও, কিচ্ছু নয় তোমার জীবনে। আমি তোমার গোটা অস্তিত্বটা জুড়ে ময়না, শুধুই ময়না।
Sorry. I'm really sorry. I can't stop loving ময়না। আর ময়নাকে এই জন্যই আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। ভালোবাসি বলে, খুব ভালোবাসি। কি বলছো কি তুমি? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? বাবা উত্তেজিত হও না, তুমি আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোমার কথা? কি শুনবো? তোমার পাগলামো? এ সবই তো তোমার পাগলামো। বাবা সত্যি করে তুমি বলবে কিন্তু তুমি অতগুলো টাকা দিয়ে কি করেছো? এই গয়নার স্লিপগুলো কোত্থেকে এলো বলো? তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ জিজ্ঞেস করছি, কারণ আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? কি সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে ময়নার অন্তর্ধানের পিছনে তোমার হাত নেই তো বাবা? নূপুর, তুমি কি সব কথা বলে যাচ্ছ? তুমি ভুলে যাচ্ছ যে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলছো। তুমি এই বয়সে এই সমস্ত কথা বলে তুমি বাবার এগেন্সে অভিযোগ তুলছো। আমার কোনো উপায় নেই বাবা, আমার কাছে এছাড়া কোনো রাস্তা নেই। ময়না একটা ছেলে মানুষ মেয়ে, একটা বাচ্চা মেয়ে, আমার ছোট বোনের মতো, ওকে আমি ভালোবাসি। সেই মেয়েটা কথা নেই বার্তা নেই উধাও হয়ে গেল। আর কবে উধাও হয়ে গেল? পুপুর বিয়ের রাত থেকে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? আমি কি করব তার জন্য? সেটাই তো প্রশ্ন বাবা। এমন নয় তো ময়না আমাকে সংসারটা ছেড়ে দিয়ে চলে গেল? এমন নয় তো বাবা যে আমাকে ময়নার সংসার ছেড়ে দিয়ে চলে যাওয়ার পিছনে তোমার হাত রয়েছে? আমার হাত? আমার হাত কোত্থেকে আসবে? তাহলে বলো এই স্লিপগুলো আসলো কোত্থেকে? দেখো এই স্লিপটার, গয়নার দুটো স্লিপের তার একটা কপি ময়নার ব্যাগে ছিল, আর এই যে এই অরিজিনাল কপিটা আমি তোমার আলমারি থেকে পেয়েছি বাবা। কি হলো এবার চুপ করে আছো কেন বলো? উত্তর দাও। এবার তুমি চুপ করে থাকলে তো হবে না, উত্তর দাও তুমি। তাহলে কি ময়নার সঙ্গে তোমার কোনো ডিল হয়েছিল বাবা? কি ডিল হয়েছিল তোমার? কি ডিল হয়েছিল ময়নার সাথে বলো? একই তুমি আমার মোবাইল ধরছো কেন? আমার এই তো বাবা দেখো দেখো, পর 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 ময়নার নাম্বার ডায়াল করা তোমার ফোন থেকে কেন বাবা? 4 দিন আগে, 3 দিন আগে, 2 দিন আগে, এমনকি পুপুর বিয়ের রাতে। এই তো পুপুর বিয়ের রাতে এতবার করে ময়নাকে তুমি কেন ফোন করেছিলে? কি এমন কথা ছিল ময়নার সঙ্গে যেটা তুমি বলেছো বলো? কেন চুপ করে রয়েছো বাবা? উত্তর দাও, তুমি চুপ করে থাকবে না। নিজের মেয়েকে সুখী করার জন্য অন্যকে সর্বশান্ত করো না বাবা। আমি সব বুঝেছি বাবা, আমি সব বুঝেছি। তোমার নীরবতা আমাকে সবটা বলে দিয়েছে বাবা। ময়না এক লহমায় আমাকে হারিয়ে দিয়ে নিজে চলে গেল, কিন্তু সেটা তো আমি মানতে পারবো না। এটা আমি কিছুতেই হতে দেব না। ময়নার দান, ময়নার অনুগ্রহ নিয়ে আমি অন্তত এই সংসারের বোঝা টানতে পারবো না বাবা, কিছুতেই পারবো না। শুভঙ্করের চোখে যে শুধুই ময়না বাবা, আর কেউ নেই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই একমাত্র এই বাড়িতে থাকবি, আর কেউ না, আর কেউ না। আমি শুধু তোর সন্তানের মুখ দেখতে চাই মা। আমি হাত জোড় করছি তোর কাছে। রাম, দেখো 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 দেখি, আমার বাবাটা পুরো বাচ্চা ছেলে হয়ে গেছে। বাবা এটা কি হচ্ছে? বাচ্চারা যেমন বায়না করে না, খেলনা চাই খেলনা চাই, তুমি সেই রকম করছো। কিন্তু বাবা এই খেলনাটা যে রক্ত মাংসের তৈরি, জীবন্ত, তাকে যেভাবে পয়সা দিয়ে কেনা যায় না বাবা, যায় না। নূপুর,
নুপুর আমি ময়নার কাছে হারবো না বাবা।